মধ্য এশিয়ায় যে 5টি দেশ রয়েছে তাজিকিস্তান তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম। 1991 সালের সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি স্বাধীন হয়। দেশটির উত্তরে কিরগিজস্তান, দক্ষিণে আফগানিস্তান, পূর্বে চায়না এবং পশ্চিমে উজবেকিস্তান। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে দিল্লি থেকে আলমাটি হয়ে আমি নেমেছিলাম তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে। আজ শুরু করছি তারপর থেকে। তো বন্ধুরা ঢুকে গেলাম নতুন একজন ট্যাক্সি ড্রাইভারকে আমি পেয়েছি, উনি নিয়ে যাচ্ছেন, ট্যাক্সি ড্রাইভার আমাদের আমাকে হোস্টেলে নিয়ে যাবেন। এখান থেকে 70 সোমনি, দ্যাট ইজ ইন্ডিয়ান কারেন্সিতে 560। আর এই হচ্ছে দুশানবে এয়ারপোর্ট। এই হচ্ছে দুশানবে এয়ারপোর্ট টোটাল। খুবই ছোট এয়ারপোর্ট এখানে। আর চলে এলাম আমি তাজিকিস্তানে। New airport, new. Oh, it is new. New. Oh, it is new and it is old. It is old. Oh, it is okay. It's New to it's yes. Faransai. Yes. Yes. Oh, it's International. old and international. And this is new. Yeah, new. Okay. This is building to Fransa. Yes. Francis. তো এই দাদাই আমাকে নিয়ে এসছেন 70 সোমনি। জানি না কতটা বেশি কতটা কম, কিন্তু ভেরি হট ভাই, এখানে প্রচণ্ড গরম। আমি তখনই শুনলাম ফ্লাইটে প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার এখন তাজিকিস্তানে। ইয়েস হ্যাঁ Bucks. Yes. This is lake 2, very good. Lake 2 Iskandar Kul. Go. Please. ও সরি, আমি ভুলেই যাই। আমাদের তো I am staying here 4 days. This is more normal. I call to lake to Iskandar Kul. Okay. Very good. This is more normal. Okay. Your name please? My name is Asim. Asim, Yes. Asim, okay. One person is India boat. Okay. Iskandar, one then to Iskandar Kul, one then to Norak. Nurak. Yes. Nurak. Okay. Very good. To travel, no problem. Okay. My name is Rajarshi from India. Yes. Okay. ভাই নতুন দেশ, নতুন মানুষজন, আর এটা আমার কান্ট্রি নাম্বার 55। ভাই রাস্তাঘাট একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন চারিদিকে গ্রিন। আর তাজিকিস্তান অ্যাকচুয়ালি পরে মধ্য এশিয়ার সেন্ট্রাল এশিয়ার কান্ট্রি এবং স্মলেস্ট কান্ট্রি সেন্ট্রাল এশিয়ার মধ্যে, এবং টোটালি ল্যান্ডলক কান্ট্রি, অর্থাৎ কোনো রকম সমুদ্র বা কোনো রকম সাগরে কিন্তু এর আশেপাশে কোথাও নেই। Muslim? I am a Hindu sir. Good film. Shorkhan. You see the Bollywood cinema? Bollywood cinema. Bollywood cinema. Oh, good. Amitabh Bachchan. Very good. Amitabh Bachchan. Shahrukh Khan. Okay. অমিতাভ বচ্চন আর শাহরুখ খান এইসব মধ্য এশিয়ার কান্ট্রিগুলো প্রচন্ড ভেরি এবং খুব সুন্দর এরা দেখে সিনেমাগুলো। দেখুন রাস্তাটা আপনাদের একটু দেখাই ভাই। এই হচ্ছে মধ্য এশিয়ার স্মলেস্ট কান্ট্রি তাজিকিস্তান, আমার 55 নম্বর কান্ট্রি এবং এই বছরের নাম্বার 2 কান্ট্রি। ভাই পুরো দেশটাই কিন্তু পাহাড়ে ঢাকা, অর্থাৎ তাজিকিস্তান টোটালি এই দেশের প্রায় 90% হচ্ছে মাউন্টেন।
সেজন্য উঁচু নিচু রাস্তা। এখন প্রায় ভাই 4:30 বাজে। আজকেই এসে পৌঁছেছিলাম এইখানে একটা হোস্টেলে আমি আছি, পরে আপনাদের দেখাবো। এখন একটু বাই ওয়াকিং লেট আফটারনুন হয়ে গেছে, আমার একটু বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে। তো এখন আমি চলেছি একটু রুদাকি পার্ক, এখানে একটা পার্ক আছে রুদাকি পার্ক, সেই পার্কের দিকে। এই ভাইটা আমাকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। ও আমাকে দেখাচ্ছে যে কোন দিকে। হোয়াট ইজ ইউর নেম? হ্যালো, হোয়াট ইজ ইউর নেম ভাই ব্রাদার? হ্যাঁ, হোয়াট ইজ ইউর নেম ব্রাদার? নেম? My name is Muin. হ্যাঁ, My name is Muin. মেনুন Muin. মঈন, মঈন, ওকে ওকে মঈন। মঈন আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে এখানে রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে আমি রুদাকি পার্ক যাব। ওকে, ইউ নো ইংলিশ? না কেম লিটল বিট। ওকে ওকে, আই এম ইন্ডিয়ান। ওকে, ইন্ডিয়া, কামিং ফ্রম ইন্ডিয়া। ইউ নো দ্য তাজিক? হ্যাঁ, তাজিক 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 তাজিক। মঈন এখানকারই ছেলে, তাজিক। ভাই এখানে এই হচ্ছে বাস, উপরে প্যান্টোগ্রাফ লাগানো আছে বাসে, ইলেকট্রিক বাস, ইলেকট্রিক বাস। আর ভাই সামনের এই হচ্ছে দৃশ্য দেখুন, এটা একটা চৌপতি টোটাল। রাস্তাঘাট ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তাজিকিস্তানের পতাকা লাগানো আছে রাস্তার পাশে। আর এই ভাই দাঁড়িয়ে আছে। ইউ টু ফাইন্ড ইট ইয়োর? এই সোজা রাস্তা দিয়ে হাঁটছি ভাই। রাস্তার পাশে পুরো ফুলের বাগান, ফুল ফুটেছে দেখুন। সামনে ভাই প্রেসিডেন্ট হাউস, এটা তারই প্রাচীর। দিস ইজ মার্কেট। এই পাশে একটা মার্কেট রয়েছে এখানে পাশেই, আর দারুণ সুন্দর। তো এবার আমি বলে রাখি যে তাজিকিস্তান সম্পর্কে আপনাদের একটু। তাজিকিস্তান হলো অ্যাকচুয়ালি মধ্য এশিয়ার মধ্যে পড়ে, এবং মধ্য এশিয়ার সবথেকে স্মলেস্ট কান্ট্রি হচ্ছে তাজিকিস্তান। এর একদিকে হচ্ছে পূর্বে হচ্ছে চায়না, উত্তরে হচ্ছে কিরগিজস্তান, উজবেকিস্তান, পশ্চিমে ইরান, আর সাউথে হচ্ছে আফগানিস্তান। এই টোটাল চারিদিকের এই যে রাষ্ট্রগুলো রয়েছে তার মাঝখানে হচ্ছে ছোট্ট দেশ এই তাজিকিস্তান। 1991-এ যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল, তখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিভিন্ন কিন্তু কান্ট্রি তৈরি হয়েছিল, তার মধ্যে কিন্তু তাজিকিস্তান অন্যতম। এবং তাজিকরা বহুদিন পর্যন্ত আন্দোলন করেছিল, এবং এখানে একটা সিভিল ওয়ার হয়েছিল, এবং সেই সিভিল ওয়ারের মাধ্যমে স্বাধীনতা লাভ করে তাজিকিস্তান। সবথেকে বড় যে শহর সেটা হচ্ছে দুশানবে, সবথেকে লার্জেস্ট সিটি। আমি এখন সেই দুশানবেতেই রয়েছি, যার প্রকৃত যে অর্থ, দুশানবের যে প্রকৃত অর্থ সেটা হচ্ছে মন্ডে বাজার, অর্থাৎ সোমবারের বাজার। সেই অনুযায়ী কিন্তু দুশানবের নামকরণ হয়েছে। এখানে সিগারেট খেয়ে সবাই এখানে সিগারেট খেয়ে কিন্তু ফেলে যায়, রাস্তার আশেপাশে ফেলে না, তার জন্য এরকম করা আছে দেখুন। এবং ভাই ফুটপাতের দুপাশে পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে ফুলের গাছ। রাস্তার ওপাশে যে নীল রঙের বিল্ডিংটা, ওটা হচ্ছে বল রুম। ভাই মঈন তো ইংলিশ জানে না, ওখানেই মোবাইলে ট্রান্সলেট করে দিচ্ছে, আর ট্রান্সলেট করে দিচ্ছে, আমি বুঝতে পারছি ওখান থেকে।
খুব বাচ্চা ছেলে, তাজিক ছেলে আমার সঙ্গে যাচ্ছে জিনিসটাকে চিনিয়ে নেওয়ার জন্য। এই হচ্ছে বলগম। ভাই দেখুন সামনের এই দৃশ্য, ডান দিকে সুউচ্চ বড় বড় বিল্ডিং রয়েছে, বাঁদিকে ভাই বাস স্ট্যান্ড। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডেও কিন্তু সিগারেট খাওয়ার জায়গা রয়েছে, এখানে টিকিটের জায়গা এই বাস স্ট্যান্ড। আর এই আমার ডান পাশেই হচ্ছে সুউচ্চ বড় বড় বিল্ডিং, বিরাট বড় বড় ইমারত, অনেকটা সোভিয়েত ইউনিয়নের স্টাইলের সমস্ত এখানে বিল্ডিং কিন্তু রয়েছে, যেহেতু সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এইটা ছিল। ভাই দুশানবের শহরটা চারিদিকে শুধু ফোয়ারা আর ফোয়ারা, রাস্তার দুপাশেই শুধু ফোয়ারা আর বিভিন্ন সোভিয়েত আমলের বাড়ি। দুশান যে এই যে মিডল যে সেন্ট্রাল এশিয়ার যে দেশ, এই দেশটা কিন্তু অ্যাকচুয়ালি সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল এবং সেই জন্য এখানে সোভিয়েত ইউনিয়নে কিন্তু অনেক বাড়ি দেখা যায়। তাই আমার পেছনে একটা বাড়ি দেখছেন, এটা একটা সোভিয়েত ইউনিয়নের বাড়ি। আর এইটা হচ্ছে রুদাকি পার্ক, যেটা দুশানবেতে একটা মেন অ্যাট্রাকশান, ট্যুরিস্ট অ্যাট্রাকশান। চলুন একটু দেখে নিই। এবার পার্কে এসছি, রুদাকি পার্কে, আপনাদের একটু দেখাই। তো ভাই ঢুকে গেছি রুদাকি পার্ক, দুশানবের 1 নম্বর অ্যাট্রাকশান। এটা হলো রুদাকির মূর্তি। রুদাকি ছিলেন একজন পার্সিয়ান কবি, তারই মূর্তি এখানে রয়েছে। আসলে পার্সিয়ান রাজারা বহুদিন পর্যন্ত তাজিকিস্তান শাসন করেছিলেন, সেজন্য পার্সিয়ান অনেক কিছুই এবং তাদের ঐতিহ্য সংস্কৃতি সবই দেখা যায় তাজিকিস্তানে। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে তাজিকিস্তানের ভাষা কিন্তু ইরানের ভাষার সঙ্গে মেলে, অর্থাৎ ইরানের যে ফার্সি ভাষা, তাজিক ভাষাটাও ঠিক ফার্সি ভাষার মতনই কিন্তু। ভাই পৃথিবীর মধ্যে 4র্থ উচ্চতম ফ্ল্যাগপোল হচ্ছে এই দুশানবেতে রয়েছে, দেখুন এই আমার পেছনে। এই যে ফ্ল্যাগপোলটা আপনারা দেখছেন, ওই ফ্ল্যাগপোল, এটা হচ্ছে 4র্থ উচ্চতম, 165 মিটার। আর পৃথিবীতে প্রথম সবথেকে উঁচু যেটা রয়েছে সেটা হচ্ছে কায়রোতে 201 মিটার, তারপরে মস্কোর সেন্ট পিটার্সবার্গ, তারপরে হচ্ছে জেড্ডা এবং তারপরে 4র্থ হচ্ছে এই তাজিকিস্তানের দুশানবের এই ফ্ল্যাগপোল। অলরেডি বিকেল হতে শুরু করেছে এবং সূর্য অলরেডি অস্ত যাচ্ছে। আর আমিও এখন রুদাকি পার্কে চলে এসেছি, এখন থেকেই টোটাল ভিড় শুরু হবে। দেখুন ভাই চারিদিকে কিন্তু গোলাপের বাগান, ফোয়ারা, দারুণ সুন্দর সবুজ করে রেখে দিয়েছে ওরা সিটিটাকে। চারিদিকে গোলাপের বাগান, এখানে বসার জায়গাও রয়েছে, বিভিন্ন মানুষেরা এখানে এসে বসে, ওই অনেকে বসে আছে। আর ওখানে রয়েছে ফুলের বাগান। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ইংরেজি কেউ বোঝে না। বিরাট বিরাট বিল্ডিং, সিটির মধ্যে এত সুন্দর একটা পার্ক, এটা কিন্তু ভাই দেখার জায়গা। তাজিকরা খুব ফুল ভালোবাসে, তাই আমি দেখেছি বাড়িতেও তাদের ফুল গাছ আছে এবং এই পার্কেও প্রচুর ফুল গাছ লাগানো আছে। এখন আপনাদের নিয়ে যাচ্ছি ইসমাইল সোমনির একটা স্ট্যাচু দেখাতে, যেটা তাজিকিস্তানের একটা আইকন বলা যায় দুশানবের। এই পার্কের পাশেই রয়েছে ইসমাইল সোমনি, এই আমার ডান দিকেই রয়েছে। চলুন আমরা ভিতর দিয়ে একটু ডান দিকের রাস্তাটা ধরবো।
ইসমাইল সোমানি এখানে খুবই বিখ্যাত। অ্যাকচুয়ালি তিনি তাজিকদের একটা সময় ইউনিফিকেশন করেছিলেন এবং তার জন্ম ছিল উজবেকিস্তানের ফারগানা জেলায়। তার কিন্তু মৃত্যু হয় উজবেকিস্তানে, কিন্তু তাজিকিস্তানে তিনি কিন্তু ন্যাশনাল হিরো। তার নামে সমস্ত কিছুই রয়েছে, এয়ারক্রাফট আছে, টাকার নাম সোমনি দিয়ে। এই সোমনি পার্ক, এই সোমনি পার্কে আমরা ঢুকে গেছি। এই আমার পেছনে হচ্ছে ইসমাইল সোমনির স্ট্যাচু। ওনার হাতে হচ্ছে 7টা স্টার আছে। আর এই যে আর্চিংটা, এই আর্চিংটা ভেতরে কিন্তু সোনা, পুরো গোল্ড আছে। এগুলো সব গোল্ড দিয়ে তৈরি করা। দেখুন, এটা কিন্তু দূষণের একটা আইকন বলা যেতে পারে। এবং এই জায়গাটা ভাই দারুণ সুন্দর, ফুল টুল দিয়ে সাজানো চারিদিকটা। এবং এটাই কিন্তু একটা মেন ট্যুরিস্ট স্পট দূষণের। এবং এর পাশেই আপনারা পাবেন রুদাকি পার্ক। এটাকে ফোয়ারা শহরও বলা যায়। চারিদিকে শুধু যেখানেই যাচ্ছি বাগানের মধ্যে শুধু ফোয়ারা। স্থানীয় মানুষরা এসে বসেছে। আর এখন সূর্য অস্ত যাচ্ছে, বিকাল হয়ে গেছে।